আসসালামু আলাইকুম। বাংলাদেশের যতগুলো দরবার শরীফ পীর মাশায়েখ আছেন, আমি তাদেরকে আহ্বান করব যে আমাদের অন্তিমকাল বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখেছি পিছনে 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। আমাদের অলি আল্লাহর যত মাজারগুলি ঝড় দিয়ে গ্রাম পর্যায়ে আছে, প্রায় 164টা মাজার আমাদের কাছে লিস্ট এসেছে যে সেই মাজারগুলোকে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আমরা মানববন্ধন করেছি, ঢাকাতে র্যালি করেছি, শোক পালন করেছি। কেন? আমরা সুফিবাদী বিশ্বাসী, আমরা অলি আল্লাহদেরকে নিয়ে বিশ্বাস করি, আমরা পাকপাঞ্জদের উপরে বিশ্বাস করি। এই জন্যই আমাদের এই বাংলাদেশটা অলি আউলিয়ার দেশ। এটা 360 জন অলি আউলিয়া এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কি বলেন আপনারা সবাই? ঠিক আছে কিনা? এই জন্যই আমরা এই বাংলাদেশের সন্তান, এই বাংলাদেশের মাটির মানুষ, আমরা বাংলাদেশের ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি চাই না। আমরা এমনই একটি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই যে ইসলামগুলো আমাদের পূর্বের অলি আউলিয়া গাউস কুতুব রাকিব বৈষ্ণব সাধু গোসাইরা রেখে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। তার মধ্যে একটি ইসলাম ছিল। সেই ইসলামের নাম কি বলেন আপনারা? সেই ইসলামের নাম হলো শান্তি। কি বলেন? সেই ইসলামের নাম হলো শান্তি। বর্তমান একটি মহল, একটি কুচক্র বিধি আমাদের এই অলি আউলিয়াদের উপরে বাজারের মধ্যে জুলুম করছে, বেয়াদবি করছে এবং তাণ্ডব লীলা ঘটাচ্ছে। এইটা আমরা কখনোই আহ্বান করি না, কখনোই আমরা রায় প্রকাশ করি না। কেননা অলি আল্লাহ কখনোই কারো উপরে জুলুম করে না। এই জন্য আমরা মানুষকে বিশ্বাস করি। কি বলেন সবাই? মানুষ আরেকটি মানুষকে বিশ্বাস করি। সেটা কি বলে? মানবতা ধর্ম বলে থাকে। সে ধর্মের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতি ভেদাভেদ নাই। আমরা শুধু একই মানুষ, আদম সন্তান। আমরা বনি আদমের সন্তানই আমরা বিশ্বাসী। কি বলেন সবাই? এই জন্যই আমরা বিভিন্ন আঙ্গিতে যে বর্তমান পরিস্থিতি একটি ক্রান্তিকাল এই দেশে চলছে, আমাদের সম্মানিত ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যে উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কাছে আমরা সম্মানের সহিত বলতে চাই যে আপনি অতি অবিলম্বে যে সমস্ত মাজার ভাঙচুর করে দুর্বৃত্তরা করেছে সেই মাজারগুলো পুনর্নির্মাণ করে আপনি দিবেন এবং সংস্কার করে দিবেন, আহ্বান করে। কি বলেন আপনারা সবাই? আপনারা রাজি আছেন? আরো জোরে বলতে হবে, রাজি আছেন? এই জন্য আমরা টাকা চাই না, জমি চাই না, আমরা এই দিন দুনিয়ার মধ্যে কোনো কিছুই আমরা চাই না। শুধু একটি চাই, সেটা হলো শান্তি চাই। আমরা সবাই পরস্পর মানুষের ভাই হিসাবে একসঙ্গে চলতে চাই, শান্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সুফিবাদী বিশ্বাস করি, সুফিবাদের মধ্যে আমরা ডুবে থাকি। এটাইকে পাগল মস্তানদের সাথীদেরকে নিয়ে থাকতে দেন। একটি কুচক্র মহল এই একটা অশান্তি শৃঙ্খলা করছে, আমরা কখনোই কাম্য করি না, তাদেরকে তীব্র নিন্দা জানাই। কি বলেন সবাই? এই জন্য তাদেরকে আপনি যারা সরকারের বর্তমান প্রতিনিধি আছেন তাদের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশ প্রশাসনের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশের যে সমস্ত মিডিয়া আছে, যে সমস্ত চ্যানেল আছে, যে সমস্ত পত্রিকা আছে, যে সমস্ত টিভি আছে, টিভি চ্যানেলের মধ্যে আছে, তারা আপনাদেরকে সব প্রচারটা দেন যে আমরা আসলে কোন ইসলাম পালন করি, আমরা কি ভুল ইসলাম পালন করি না সঠিক ইসলাম পালন করি। আপনারা দেখেন, আপনারা আলোচনা করেন, আমাদের সাথে বসেন, আমরা তাতে রাজি আছি। কি বলেন সবাই? এই জন্য ইসলাম ওলিয়া উলিয়া কোথায় থেকে পেয়েছি? আমার দিনে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে বাই বর্তমান আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলামকে পেয়েছি। সেই ইসলাম অর্থ হলো শান্তি। সেই সুফিবাদী বিশ্বাসের মধ্যে আমরা থাকতে চাই এবং আমি আহ্বান করব আমার দেশবাসীর কাছে এবং আমাদের বিভিন্ন কান্ট্রির মধ্যে আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা আছে,
চাকরিতে রত আছে, তারা আমাদের তরিকার মধ্যে দাখিল আছে, তাদেরকে আহ্বান করব যে আমরা 27 তারিখ সেপ্টেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা গ্রাম থেকে শহর পর্যায়ে যতগুলো দরবার শরীফ পীর মাশায়েখ আছি, পাগল মস্তান আছি, সাধুগুরু আছি এবং ভক্ত আশেকান জাকেরান যারা আছি, যতগুলো আমাদের তরিকতের সাংগঠনিক পদ আছে, সাংগঠনিক দলগুলি আছে, বাউল সংগঠন আছে, সবাই আমরা একত্রিত একটা প্যানেল একটা ব্যানারে আসবো, এসে আমরা উপস্থিত হয়ে আমরা কিছু সরকারের উদ্দেশ্যে বলতে চাই। কি বলেন আপনারা? এই জন্য সেই কথাগুলো যদি না বলি তাহলে অন্তরালে থাকে সেই কথাগুলো। যেমন জিটকর শরীফ দেওয়ান কাউসার আলী ওরফে জিজ্ঞাসাবাদ বলেছেন, মূর্তি গঠিলেন কালিমে বসিলে রাখিলে জান্নাত পিছে, ওহে দয়াময় মানুষ সমায় করিয়া চাপে তুমি, সাধন ভজন হুকুম যেন করিত নারিনী আমি, তোমারই মহিমা কে করে বর্ণনা, কে বা আছে হেনকারী, ডাকা মাত্রই শুনো অন্যেরই নাহিমন, ডাকা মাত্রই শুনো অন্যেরই নাহিমন, তোমার মহিমা জারি। তাই এই পৃথিবীর মধ্যে আমরা আদম সন্তান হিসেবে এসেছি, যে কোনো ধর্মই যে যাকে করি না কেন আমরা সকল ধর্মে যার যার ধর্ম রাসূল বলেছেন যার যার ধর্ম তাকে করতে দাও। এই জন্য কেউ কারো বাধা হয়ে দাঁড়িয়েও না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কার ডাক কখন কোনভাবে যে পছন্দ করে একমাত্র আল্লাহ পাকের ব্যাপার, এটা আমি আপনার শাসন করার ক্ষমতা রাখি না। এই জন্য আমরা কারো উপরে হস্তক্ষেপ করবো না, আমাদের কেউ দুশ্মন না, আমরা কেউ দুশ্মন কাউকে আমরা সার্টিফিকেট করি না এবং সার্টিফাই করি না, কাউকে আমরা মন্দ বলতে না। যদি আপনি ভালো হইতে আসেন ওয়েলকাম থাকবে আপনার জন্য, আমাদের দরবারে ওয়েলকাম থাকবে। ওলিদের দরবারে পাগল মস্তান সাধুগুরু বৈষ্ণব প্রধানমন্ত্রী এবং সচিবগণ পররাষ্ট্রমন্ত্রী যে কোনো শ্রেণী পেশার লোক হোক না কেন সবারই জায়গা ওলি আল্লাহর দরবারে হয়। কি বলেন? কিনা? ওলি আল্লাহ কাউকে ছাড়া না, ওলি আল্লাহ এখানে কোনো জাতির ভেদাভেদ করে না, কোনো ধর্ম দেখে না। ওলি আল্লাহ একটি বিষয় দেখে, সেটা হলো মানুষ ধর্ম। এই মানুষ ধর্মই বড় ধর্ম। সে তার দিলটা পরিষ্কার আছে কিনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আগে তোমাকে তুমি চেনো পরে রবকে চেনো। আল্লাহ পাক বলেছে আমার পূজার দরকার আগে না, আগে তোমাকে তুমি চেনো। তোমাকে কিভাবে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সেই আকৃতি সেই গঠনগুলো তুমি ফলোআপ করো, তাহলে আমার সৃষ্টির মধ্যে তুমি জানতে পারবে। এই জন্য এখানে হাঙ্গামা করার জন্য ইসলাম বলে নাই, ইসলাম কখনো তাণ্ডব চালানোর জন্য বলে নাই, ইসলাম কখনো রায় দেয় না একটা প্রতিহিংসার জন্য, রায় দেয় না কোনো মাজার ভাঙচুর করার, মসজিদ ভাঙচুর করার জন্য, মন্দির ভাঙচুর করার জন্য ইসলামের কখনো রায় দেয় না এবং ইসলামে কখনো রায় নাই। ইসলামের রায় একটু ছিল শান্তি, আমরা সবাই শান্তিতে বসবাস করব, এই কামনা রেখে আমি এখন বক্তব্য শেষ করব। তবে আরেকটু বিষয় না বললেই নয়, আমি যত বাংলাদেশের মধ্যে আমরা আহলে বায়ত পরিবার আছি, আমরা সবাই একটি পরিবার। কি বলেন সবাই আপনারা? সবাই একটি পরিবার। সেটার মধ্যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, এই 5টি তরিকত, মোহাম্মদের তরিকত, এই 5টি তরিকতের সমস্ত মূল হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আহ্বান থাকবে, আজকে আমি মিরপুর 1 নম্বর হযরত শাহ আলী বাবা রহমতুল্লাহ দরবার শরীফে রোড চলছে, সেখান থেকে আমি লাইভটা করছি এবং কিছু আলোচনা রাখলাম। আমি দেশবাসীর কাছে বলতে চাই, আপনারা 27 সেপ্টেম্বর শুক্রবারের দিন আমাদের ঢাকা জাতীয় শহীদ মিনারে জুমার নামাজের পরে আপনারা আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনারা আসবেন। সকলকে এই দাওয়াতটি মেসেজটি আমি দিলাম এবং আপনারা যার যার থেকে আসেন, সকল তরিকত, এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল তরিকতের মানুষ আসবেন, আমরা সেদিন আলোচনা করব, মত বিনিময় করব এবং সরকারের কাছে দাবি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।